নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন, আমার কাছে নতুন, কেন কি এই রেসিপিটা হচ্ছে আমার এক বন্ধুর মায়ের রেসিপি। তো রিয়ার মায়ের হাতে প্রায় খেয়ে থাকি কাঁচা লঙ্কা চিকেন। তো রেসিপিটা খুবই সিম্পল। তো আজকে ট্রাই করেছি আন্টির মতন একটু বানানোর জন্য। এই সামান্য ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, সব চপ করে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি, টমেটো, লঙ্কাটা একটু পরিমাণ মতন বেশি দিতে হবে। প্রথমেই রসুনটাকে আর আদাটাকে ভালোভাবে তেলটা গরম করে একটু ভেজে নিতে হবে, যাতে ওর ফ্লেভারগুলো একটু বেরিয়ে যায়। এই রেসিপিটা পুরোই শুনে বানানো। আন্টি এত ভালো বানান, আমরা প্রায়ই টিফিনে এটা খেয়ে থাকি। তো ভাবলাম আজকে রোববার, তো এটা একবার ট্রাই করা যাক। তো সেই জন্য যেরকম ভাবনা সেরকম কাজ, তো ভেবেই আজকে এটা বানিয়ে ফেললাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি সাথে চিকেনটা অ্যাড করে দিয়েছি ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। চিকেনটা পুরোটাই জল ছাড়া হবে, তাহলেই ওই টেক্সচারটা আসবে যেরকম আন্টি বানিয়ে পাঠায়। তো সেই মতন আমিও করে নিয়েছি সেম। ভালো করে প্রথমে এটাকে ফ্রাই করে নিয়েছি। চিকেনটার যে নিজস্ব যে জলটা, সেটা যখন শুকিয়ে যাবে, তারপরে আমরা একটুখানি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। আপনারাও একবার বানিয়ে খাবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শীতকালে এই ঠান্ডার সময় এর থেকে ভালো আর খাবার হতে পারে না। আর এই রান্নার আরেকটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে যখন আমরা এমনি সময় আদা কুচি বা রসুন কুচি মুখে পড়ে, তখন খেতে খুব একটা ভালো লাগে না। বাট স্পেশালি এই চিকেনটা আমি যখন আন্টির হাতে ফার্স্ট ট্রাই করেছিলাম, কাঁচা লঙ্কা চিকেন আমরাই নামটা দিয়েছি, আমি জানি না আন্টি কি বলে এটাকে। বাট আমি যখন এটা ফার্স্ট টাইম খেয়েছিলাম, তখন মানে আদা কুচিটা এত টেস্টি লাগে, সেটাও ভাতের সাথে খাওয়া হয়ে যায় বা রুটির সাথে খাওয়া হয়ে যায়। আলাদা করে যেরকম আদা কুচি মুখে পড়লে বাজে লাগে, আমরা সাইডে ফেলে দিই, সেই রকম কিছু মনে হয় না। তো আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। এই রকম অবস্থা থাকতে থাকতেই পেঁয়াজটাকে অ্যাড করতে হবে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে রান্নাটা হবে, মাঝে মাঝে একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে। যখন পেঁয়াজটা ফ্রাই হয়ে যাবে ভালো করে মাংসের সাথে, তখন আমরা টমেটো আর নুনটা অ্যাড করব লাস্টের দিকে। দেন এটাকেও আমরা ভালোভাবে একটু কুক করব কভার করে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কভার করে। দেন দেখতেই পাচ্ছেন আমার চিকেন রেডি হয়ে এসছে প্রায়। যখন এইরকম টেক্সচারটা চলে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে। আপনারাও অবশ্যই বানাবেন, ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।